তো আমরা এখন বেরিয়ে পড়েছি শিলিগুড়ির যাত্রায়। অবশ্য লেট হয়ে গেছে বেরাতে, অনেকটাই লেট, কিন্তু তাও চেষ্টা করছি, প্রথমবার তো। তাও চেষ্টায় রয়েছি, যতটা পারি ব্লগে দেখাবো আপনাদেরকে। তো এই আমরা অশোকনগর থেকে বেরালাম। এখন প্রথম স্টপ আমাদের জাগুলি, তার আগে তেল ভরিয়ে নেব। তো সকাল 10টা বাজে, এখন আমরা বহরমপুরের রাস্তায়, এই যে দেখতে পাচ্ছেন গুগল ম্যাপসে সবে দিয়ে দিলাম। এখন আমরা রয়েছি ঈশ্বরীগাছা, তেল ভরালাম ফুল ট্যাঙ্ক। এবার জানি না, দুই যাত্রী এখন কানা হয়ে চলেছি, কি হবে এখনো অবধি জানি না। পৌঁছাতে পারবো কিনা শিলিগুড়ি তাও জানি না, কিন্তু প্রথমবার তো, না বেরালে হবে না। ওই যেটা আমরা শিখি, ফেলিয়ার ইজ দ্য পিলার টু সাকসেস। তো বিষয়টা হচ্ছে, ফেল না করলে তো ঠিক পাস হওয়ার মজাটা ঠিকভাবে পাওয়া যায় না। তো ওই জন্যই এখন আমরা চেষ্টা করছি যে পৌঁছাতে পারি। আগে আমাদের স্টপ রয়েছে বহরমপুর, দেখাচ্ছে তো 3 ঘন্টা লাগবে, রাফলি 162 কিলোমিটার। তো বেরিয়ে পড়লাম, প্রার্থনা করবেন সবাই। ওয়েদারটা ভালো আছে আজকে, যা বৃষ্টি পড়ছিল কয়েকদিন আগে, আমরা তো ভাবছিলাম আমরা পৌঁছাতে পারবো কিনা, আদৌ যেতে পারবো কিনা। বুকিং টুকিং তো সব করাই রয়েছে, কিন্তু এখন বেরিয়ে পড়েছি। পৌঁছানোটাই হচ্ছে মেন ইচ্ছে। দার্জিলিংটা যা মেন শখ না, শখটা হচ্ছে এই যাত্রাটা করা, এই বাইক রাইডটা করা। এই পৌঁছে গেলাম আমরা আওয়াল সিদ্ধি। এইবার আমরা ধরবো NH12 শিলিগুড়ি যাওয়ার রাস্তা। এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি যাওয়ার রাস্তা। শুনেছি এই রাস্তাটা একটু খারাপ রয়েছে, কিন্তু যদি সব ঠিকঠাক থাকে তাহলে তো ভালোই, কারণ জাগুলির পর থেকে রাস্তা খুবই ভালো। অনেক ইউটিউব ভিডিওতে দেখেছি জাগুলির পর থেকে রাস্তাটা খুবই ভালো, একদম যেটাকে বলে মাখন। বাট এই রাস্তাটা ঠিক করেছে কিনা এখনো অবধি জানা নেই। এর আগে আমডাঙ্গা থেকে রাস্তাটা তো খারাপ রয়েছেই, বাট এই রাস্তাটা কি পরিস্থিতি এটা আপনাদেরকে দেখাবো। এই পৌঁছে গেছি এবার জাগুলির 4 লেন হাইওয়ে। এই আমাদের মোটা রাস্তা শুরু হলো। দেখতে পাচ্ছেন কল্যাণী, রানাঘাট, শিলিগুড়ি। প্রথম টোল গেট আসছে, জানি না এটা এখন ফাংশনিং আছে কি না। অনেক ভিডিওতে দেখেছি এটা এখনও চালু হয়নি। কৃষ্ণনগর 55, রানাঘাট 23, চাকদহ 12 কিলোমিটার তাড়াতাড়ি পেরাচ্ছি ঠিকই। এই যে এখন, তখন মানে আধা ঘন্টা আগে 162 কিলোমিটার, এখন 144 কিলোমিটার, তাড়াতাড়ি যাচ্ছি, নট ব্যাড। কিন্তু বিষয়টা হচ্ছে এটা কি মেনটেন করতে পারবো এরপরে। যাকে আপনারা দেখেন, এই যে প্রথম গেট আমরা পার করছি এখন। তো সাইড লেনটা নিয়ে নেব। এটা এখনও চালু হয়নি, বাট প্রায় সব কিছু কাজ শেষই আছে। দেখতে পাচ্ছেন সব গাড়ি বাঁদিক দিয়ে পাস করছে।
খিদে তো পেয়েছে, কিন্তু একটু পরে গিয়ে দাঁড়াবো। খুবই ভালো রাস্তা, অসাধারণ মারাত্মক রাস্তা। এখন আমরা চাকদহ ঢুকলাম, কিন্তু এখনো অবধি কোনো হোটেল পেলাম না। একটু আগে হোটেলটা ছিল, থেমে গেলে ভালো করতাম, কিন্তু যাই হোক, কোনো আইডিয়া নেই তো রাস্তার বিষয়ে, কোথায় কোন হোটেল আছে। ভেবেছি এত সামনে রয়েছে, বাট এখনো অবধি ব্রেকফাস্ট হয়নি আমাদের। তো দেখি, চাকদহ পেরাচ্ছি কৃষ্ণনগর সামনে, কিন্তু কোনো একটা খাওয়ার দোকান পেলে হয়তো একটু দাঁড়িয়ে যাব, একটু হালকা কিছু খেয়ে তারপরে বেরাবো। লাঞ্চ আনের দেরি করে করলেও হবে, কোনো সমস্যা নেই। মৃণাল স্যার, আপনার বাড়ির জায়গা চাকদহ। আমরা লাঞ্চ করে বেরোলাম এখন। এখানে অনেকগুলো স্টপ দিয়ে রেখেছি আমার ম্যাপসের মধ্যে, নানান কাইন্ড অফ লোকেশনাল পয়েন্ট, ফেমাস জায়গা। তো টার্গেট এখন হচ্ছে, এই এখন খেলাম তো 11:30 বা না, এখন 12টা বাজে, 11:30-এ খাওয়া শেষ হলো। তো এখন আর খিদে পাবে না আশা করি। খেতে খেতে এখনও সেই 4টের দিকে খাবো, হজম হয়ে যাবে ততক্ষণ। বলতে গেলে এখন আমরা পৌঁছাবো পরদেশি ধাবা, উইচ ইজ এই মালদা পেরিয়ে। তো অনেকটাই 265 কিলোমিটার দেখাচ্ছিল একটু আগেই, তো ওটাই আমাদের টার্গেট। তো এখানে আমাদেরকে দেখাচ্ছে 4:30 নাগাদ আমরা পৌঁছাবো আর কি, পরদেশি ধাবা। তো জানি না শিলিগুড়ি পৌঁছাতে পারবো কি না, বউকে জানালাম, তো বউ বললো না ঠিক আছে, আজকেই শিলিগুড়ি পৌঁছাবো যেমনি হোক রাত্রের দিকে। তো টার্গেটটা ওটাই আছে, যাতে এই স্ট্রেচগুলোকে তাড়াতাড়ি করে নিয়ে যাতে একটু আগে আগে পৌঁছাতে পারি। তাহলে পৌঁছে গেলে ওখানে গিয়ে রেস্টটা নিতে পারবো। আসলে এতগুলো লাগেজ না, তো লাগেজগুলো মানে এখনও দিন অভ্যেস নেই এতগুলো লাগেজ ম্যান্টেল করা, ডিসম্যান্টেল করা, তো অনেকটাই হেকটিক ব্যাপার। সকালে তো এগুলো বসাতে গিয়ে ঘেমেই গেছিলাম। এনিওয়েজ, তো এখন দেখতে পাচ্ছ পাটুলি বলে একটা জায়গা, নাও শোনা শোনা, কিন্তু কোনো দিন এইসব জায়গায় ট্রাভেল করিনি আগে, এই প্রথম মনে হচ্ছে লং জার্নি বেরালাম। তুখর রাস্তা, তুখর। রাস্তার মধ্যে সবুজগুলো দেখুন, এটা মালদার আম গাছের মতন দেখতে। আশা করি এগুলোও সব আম গাছ, বড় বড় পাতা। তো রাস্তাটা ভাই কোনো কথা বলার নেই, অসাধারণ রাস্তা, অসাধারণ, মানে বলতে পারো বাইকার্স ড্রিম। লাদাখ করে কি হবে, বেঙ্গল শেষ করো আগে। এখন আমরা শান্তিপুর বাইপাস। একটু ঘুম পেয়ে গেছিল, চালাতে চালাতে এত গরমের মধ্যে ঘুম পেয়ে গেছে। কাশফুলগুলো দেখুন, অসাধারণ। পাট চাষ, কিছু আম বাগান, এখনো মালদা ঢুকিনি কিন্তু তাও অনেক আম বাগান এখানে দেখতে পাচ্ছি। ভালো লাগছে, এনভায়রনমেন্টটা খুবই ভালো। যাই হোক, একটু চোখে মুখে জল দিয়ে দিলাম। এই যে এতগুলো আম গাছ দেখুন, আম বাগান, মালদা ঢুকছি ঢুকছি ভাব। মায়াপুর ইস্কন 38, মালদা 223, বহরমপুর 109। কৃষ্ণনগর সামনে শান্তিপুর, এটা শান্তিপুর এলাকায়, ওই বাঁ দিকটা মনে হয় শান্তিপুর যায়। আমরা সোজা বেরিয়ে যাবো কৃষ্ণনগরের রাস্তায়। রাস্তা কিন্তু এই অবধি খুব সাংঘাতিক, মারাত্মক রাস্তা। সাংঘাতিক মানে ইন দ্য সেন্স পজিটিভলি বললাম, ব্যাপক রাস্তা। ঘুমটা পেয়ে গেছিলো মাঝখানে, আসলে একটু খেলাম না, যার জন্য একটু ঘুমটা পেয়ে গেল। এখন চোখে নাকে জল দিয়ে ফ্রেশ হয়ে এখন বেরালাম, এখন ঠিক আছে, সমস্যা নেই।
একটা ব্রিজ, এটার কথা আমি শুনেছিলাম আগে যে এখানে জল জমে থাকে, তো জল জমেই রয়েছে, দেখতেই পাচ্ছেন ভালো জল জমে রয়েছে। তো খুব আস্তে আস্তে এখান থেকে চালিয়ে যেতে হবে। বাঁয়ে দিয়ে যেতে হবে যাতে আমাদের লাগেজগুলো না ভিজে যায়। এই টানেলটা খুবই সাংঘাতিক একটা টানেল, এই একটাই টানেল রয়েছে এই রাস্তায়। হ্যাঁ, মনে হচ্ছে যেন সিকিম লাদাখ পেরাচ্ছি। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার কান্ডারি হুঁশিয়ার। যাক, জানি না এটা কি টানেল, বাট এই না ওই রাস্তাটা উঁচু আছে আর এই রাস্তাটা নিচু। এটা ভিডিওতেও দেখেছিলাম যে এই রাস্তায় এমনি জল জমে থাকে। ওই দেখছিস না ওই রাস্তাটা কতটা উঁচু, ওই রাস্তায় কি করে ধরবো? ওটা তো অপোজিট লেনের রাস্তা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বউটাও গরমে পাগল হয়ে গেছে বলে ওই রাস্তা দিয়ে আসতে। যাই হোক, রাস্তাঘাট খুব সুন্দর, এই আর কি একটা প্রবলেম। বাহ, সামনে একটা ব্রিজ দেখতে পাচ্ছি। আই থিঙ্ক দিস ইজ জলঙ্গি নদী। দেখছিলাম ইউটিউব ভিডিওতে, মানে এইসবের জ্ঞান তো নেই, বাট সবাই বলে হ্যাঁ আই থিঙ্ক দিস ইজ জলঙ্গি নদী। যাই হোক, আপনাদেরকে জলঙ্গি নদী দেখাবো। খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছি সামনে, চওড়া রাস্তা আর জলঙ্গি নদী। সো কৃষ্ণনগর ঢোকার আভাস এটা। আই থিঙ্ক কৃষ্ণনগর ঢুকে গেছি মোস্ট প্রবলি, দিস ইন কৃষ্ণনগর। ঠিক আছে, জলঙ্গি নদী, এটা জলঙ্গি নদীর সেতু। এই যে আমরা এগোচ্ছি এখন। কি সুন্দর দৃশ্য, এই যে জলঙ্গি নদী, এটা খুবই অসাধারণ লাগছে দেখতে। ওদিকে কাশ ফুলের তো ছড়াছড়ি চারিদিকে ভর্তি, আপনারা দেখতে পারবেন না বাট তো খোলা চোখে দেখতে পাচ্ছি। আর দেখুন পাট লাগিয়ে রেখেছে সব ব্রিজের উপরে, খুবই অসাধারণ অসাধারণ। আহ, স্বপ্ন, এত দূরে বেরানো একটা স্বপ্ন আমাদের জন্য। আসলে কোনোদিন এত দূরে যাতায়াত করা নিজের পার্সোনাল বাইকে কল্পনা করিনি। এনিওয়েজ দেখুন সাইনবোর্ডে বহরমপুর 85, মালদা 211, ডালখোলা 337, শিলিগুড়ি তো 500 কিলোমিটার হবে। এনিওয়েজ, হোপ ফর দ্য বেস্ট, লেটস গো।